फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल पारमितार गल्पे तुम्हारे सबाइके स्वागत। आज सकाल बेला थेके आसते पारिनी, एकटू काजे व्यस्त छिलाम। तो आमाके देखे बुझतेई पारछो जे आमी रेडी होच्छी। आमाके देखे बुझतेई पारछो जे आमी रेडी हये गेছি शाड़ी परे कोथाओ एकटा जाচ্ছি। कोथाয় যাচ্ছি বলো তো? কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটা ইনভিটেশন আছে, তো সেখানে যাব। এই জন্য দেখো শাড়ি পরে আমি রেডি। এবার একটু হালকা মেকআপ করব, গরমে আর কিছুই ভালো লাগছে না, তো হালকা মেকআপ করে তারপরে আসছি। দেখো দেখিয়ে দিলাম, এটা আমার ফাইনাল লুক। আমি এখন পুরো রেডি। এই যে দেখো শাড়িটা মানে বাতাসে কেমন যেন ইয়ে হয়ে যাচ্ছে, তো এই হলো আমার ফাইনাল লুক। দেখো আমার একদম সিম্পল সেজেছি, কিচ্ছু মানে হাবিজাবি কিচ্ছুই করিনি, যা গরম। আর এখনও দেখো গা দরদর করে ঘামছে। তো এই আমার সিম্পল লুক, এই আমার ফাইনাল লুক। তো চলো যাই, যে দেখি ওখানে কেমন সাজিয়েছে। চলো দেখো আমরা বলতে বলতে চলে এসেছি। এই হলো আমাদের সেই অনুষ্ঠান বাড়ি, যুব মিলন বাড়িটার নাম। আর এই দোতলায় আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। তো চলো এবার ঢুকছি। চারিদিকে বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। তো ঢোকার আগে তোমাদের একটু দেখি আরিয়া রাইসটিমনি এখানে লেখা। তো চলো যাই। দেখো ঢুকে গেছি। আজকে ব্লগটা অনেকটাই ছোট হবে, হয়তো 5-10 মিনিটের হবে। তো চলো যাই ভিতরে। এবার আমি উপরে উঠছি। তো দেখো বাড়ি চলে এসেছি, তখন দেখলে উপরে উঠলাম। তারপরে আর তোমাদেরকে দেখাইনি, কারণ দেখো লিপস্টিক ঘেটে গেছে। কারণ হলো যখনই আমরা ঢুকেছি তখনই একটা ব্যাস শেষ হয়েছে, ওই জন্য তাড়াতাড়ি বসে গেছি, আর তোমাদেরকে কিছুই দেখানো হয়নি। তো যাই হোক, এই দেখো বাড়ি চলে এসেছি, কিন্তু আমার তো এখনও কাজ শেষ হয়নি। এখন ওই পিছনে বিছনা করতে হবে, ফিডার ফুটাতে হবে, ব্যাস। তারপরে আমি একটু রেস্ট নিতে পারবো। তো যাই তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে আমি চলে যাই কাজে। বিছনাটা করে দিই, যেহেতু ছেলে আর জিৎ দুজনেই নিচে আছে। আমি বিছনাটা করলে ওরা উপরে আসবে, এসে শুয়ে পড়বে। ছেলেরও ঘুম এসে গেছে, আর জিতে তো খেলেই ঘুম চলে আসে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে যাই, নিচে যাই, ফিডার ফুটিয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো চলে এসেছি, ফিডার ফুটিয়ে সমস্ত কাজ সেরে। কি অবস্থা দেখো, উফ গরমে আর পাচ্ছি না। তো আজকে খুবই ছোট হয়ে গেছে, হয়তো 3-4 মিনিট হয়তো হয়নি, 3 মিনিট হয়েছে। তোমরা এটাই দেখো। ফিরে আসছি আবার কাল নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আজকে সকালবেলার থেকে আসতে পারিনি, কারণ মামনি আর বুনু আজকে হৃদয়পুর ফিরে গেল। তো মামনি গেছে খুব ভোরে, কারণ ভোরবেলাটা এখন যা গরম পড়েছে, ভোরবেলাটা একটু ঠান্ডা থাকে। তো ভোরবেলাটা একটু ঠান্ডা থাকে, ওই জন্য মামনি সকাল সকাল বেরিয়ে গেছে। কিন্তু বুনুর একটু ওই ব্যারাকপুর সাইডে একটু কিছু কাজ ছিল, তো বুনু একটু বেলার দিকে, মানে ওই 11টা সাড়ে 11টার দিকে বেরিয়েছে। তো ওই জন্য সকালবেলা আসিনি। তারপরে মামনি বুনু হৃদয়পুর ফিরে যাওয়ার পরে আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। মানে জিৎ আজকে ওর খুব লাল শাক খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তো লাল শাক নিয়ে আসলো, সেটা রান্না করলাম। তো তোমাদেরকে আর দেখাইনি, কারণ লাল শাক রান্না করে এর আগে একদিন দেখিয়েছি, তো যার কারণে আর দেখাইনি। তো ওই জন্য একটু রান্না করলাম। আর যেহেতু আজকে আমাদের এই রাতে যাওয়ার ছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি করেই সব করা হয়েছে, মানে দুপুরের খাওয়া দাওয়া যাতে খেয়ে একটু রেস্ট নিতে পারি, সেই জন্য। তো ওই জন্য আর আসা হয়নি। তো ওই জন্য আজকে খুবই ছোট একটা হয়ে গেছে ব্লগ। তো তোমরা এটাই দেখো। আর কালকে আশা করছি ভালোভাবে প্রপারলি ব্লগটা দিতে পারবো। কিন্তু যা সত্যি কথা বলতে যা গরম পড়েছে,
মানে ওই জন্য মানে চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব সব কাজটা সেরে, কারণ আমাদের উপরে নিচে দুই জায়গায় এসি থাকে। তো আমি একটু চেষ্টা করি তাড়াতাড়ি কাজটা সেরে এসে এসির মধ্যে ঢোকার জন্য, কারণ সত্যি কথা বলতে এই গরমে সম্ভবই না বাইরে বেশিক্ষণ থাকা। যাদের মানে নেই, যাদের কি আমাদের হৃদয়পুরেই নেই, কিন্তু আমাদের হৃদয়পুরে একটা প্লাস পয়েন্ট আছে যে আমরা তো নিচতলাটায় থাকি, নিচতলা তো গরম থাকে না। কিন্তু আমার এই জায়গাটা এটা মানে দোতলায় তো পুরো মানে রোদটা ছাদের উপরে পড়ে, তাই মানে কোনোভাবেই বাইরে থাকা সম্ভব না। মামনি এসেছিলো, মামনিও বলছিল যে এত পরিমাণ গরম, এসি ছাড়া কোনোভাবেই বাঁচা সম্ভব না এই দোতলায়। তো একটা মানে ভালো যে এসিটা আছে, তো এই জন্য একটু মানে শান্তি পাই। তাই চেষ্টা করি দিনের বেলা যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা মানে করে, কাজ বলতে ছেলেরই কাজ, আমার অন্য কোনো কাজ করতে হয় না সত্যি কথা বলতে। ওই টুকটাক যদি কোনো কিছু রান্নাবান্না থাকে সেইগুলোই করি, এছাড়া আর অন্য কোনো কাজ না। কিন্তু ছেলের ওই খিচুড়ি টিচুড়ি করা, তারপরে ওকে স্নান করানো, খাওয়ানো, এগুলো সব করে যত তাড়াতাড়ি সম্ভব মানে চেষ্টা করি যে মানে আমরা স্নান টান করা, তারপরে ওর কিছু কাপড় চোপড় কাচার থাকে। যারাদের ছোট বাচ্চা আছে তারা জানোই প্রতিদিনই কিছু না কিছু কাচতে হয় ওর। তো ওই জন্য সব কিছু সেরে চেষ্টা করি তাড়াতাড়ি মানে কখন এসির মধ্যে ঢুকে একটু রেস্ট নেব, এই আর কি। আর স্নান করার কথাও যদি বলি, বাবা ট্যাঙ্কির জল যে কি গরম হয়ে যায়। তো ওই জন্য সকালবেলা খুব সকালে উঠে আগে একটু আমি জল ধরে রাখি, যাতে আমি যখন স্নান করব বা জিতও অনেক বেলার দিকে একটু স্নান করে, তো আমরা যাতে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে পারি। ওই জন্য বাথরুমে বেশ বড় বড় বালতিতে জল ধরে রাখতে হয় সকালবেলা উঠেই, কারণ সকালবেলাটা সব কিছু একটু ঠান্ডা থাকে, ট্যাঙ্কির জলও ঠান্ডা থাকে। তো এইসব টুকটাক অনেক কাজই থাকে আর কি সংসারে। সব কিছু তো আর দেখানো যায় না, সব কিছু বলাও যায় না, অনেক কিছুই থাকে। তো এইগুলোই করতে হয়। আর ওই জন্য মানে আগে কি হতো, আগে এত তো গরম ছিল না, সব কাজই তোমাদের সামনে শেয়ার করতাম। কিন্তু এখন মানে ইদানিং বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, তাই মানে চেষ্টা করি যে তাড়াতাড়ি কাজটা সেরে একটু যাতে আমি রেস্ট নিতে পারি এই আর কি। কারণ সবাই অসুস্থ হয়ে পড়ছে, মানে বয়স ছোটোর থেকে শুরু করে বড়রা পর্যন্ত। এই তো কিছু 2-3 দিন আগেই জিৎ এসে বলছিল যে রাস্তায় একজন টোটোওয়ালা হঠাৎই মানে হিট স্ট্রোকটা করেছে। মানে এত পরিমাণ গরম, মানে রোদের তাপ, সেই কারণে আর কি। তো এখন তো বৈশাখ মাস চলছেই, বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হয়, মানে কাল বৈশাখী যেটাকে বলে হয়। কিন্তু কেন যে এখনও হচ্ছে না, একটু যদি বৃষ্টি হতো, একটু যদি মানে ঝড় দরকার নেই, একটু যদি বৃষ্টি হতো বেশ কিছুক্ষণ ধরে মুষলধারায়, তাহলে পরিবেশটা একটু ঠান্ডা হতো আর কি। তো হচ্ছে না কিছুতেই, আর কি করা যাবে। তো এটাই। তো চলো, আমি এখন এই ছোটো ঘরে আছি, দেখেই বুঝতে পারছো ব্লগটা খুবই ছোট হয়ে গেল, হয়তো 5-6 মিনিট কি 7-8 মিনিট হবে, হয়তো কি 3 মিনিট না, হয়তো 7-8 মিনিট হয়ে গেছে। তো তোমরা এটাই দেখো আজকে, কালকে প্রপারলি আমি ব্লগ নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে সাবস্ক্রাইবটা করে দিও, কমেন্ট করো। টাটা।